বাগান থেকে উঠছিলাম আর ছেলেটা সাইডে দাঁড়িয়ে ছিল, সাইডে দাঁড়িয়ে ছিল, ট্রেক্টরটা মধ্যে যায় হালকা এসছে ট্রেক্টরটা, আর ছেলেটা জাল লেগে গিয়েছে, তলে পড়ে গেছিল। বিগত 5-6 দিন ধরে মাটি কাটাকাটি করছে, অবৈধভাবে পুকুর খনন করছে। মিনিমাম দিনে 100টা গাড়ি চলাচল করছে রাস্তাতে। মানে গাড়িগুলো এমন ভাবে চলাচল করছে যে মানুষ কিভাবে পারাপার হবে এরকম সুযোগটা মানে পাচ্ছে না। আজকে হঠাৎ আজকে একটা সাইকেল নিয়ে বাচ্চা দাঁড়িয়েছিল, আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই মাটি বোঝাই ট্রেক্টরটা সামনে যাচ্ছিল, বাচ্চা দাঁড়িয়েছিল, সাইড হলো বাঁ সাইড আর ওই ডাইন সাইডে দাঁড়িয়েছিল, তাও ওনাকে চাপা দিয়ে চলে গেছে। আজ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? এভাবে অবৈধভাবে পুকুর কাটানো করছে, আপনারা তো দেখতে পাচ্ছেন সব। আজকের ঘটনা এখানে আমরা তো যাওয়া আসা করতে দেখলাম যে সাইকেলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলেটা তো বাঁচা না বাঁচা, এই পুকুর কাটা এই অবৈধ কাজ, রাস্তাঘাট মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি তো শেষ নাই। এই মোটর সাইকেল নিয়ে আমি যাবো, পার হওয়া যাচ্ছে না, মানে একটা গাড়ি যাচ্ছে একটা গাড়ি আসছে, রাস্তা খারাপ। এই রাস্তার ভেতর দিয়ে এত অশান্তি যে বলে বোঝা যাবে না। আসলে কি গাড়িগুলো আসছে? মাটি কাটা গাড়ি, এই মাটি কাটা গাড়িগুলো ট্রাক্টর। এই ট্রাক্টর তো এর কোনো ব্রেক নাই, ট্রেক নাই, কিছুই নাই। সে অবৈধ গাড়ি, এই অবৈধ গাড়ি রাস্তাতে কেন চলবে? কি নিয়ে আসছে ট্রাক্টরে করে? মাটি নিয়ে আসছে। এই মাটির গাড়িতে বেশি ভোগান্তি এই মাটির এই যে ক্ষতিপূরণগুলো কে দেবে? বাচ্চাটার এখন যে ক্ষতিপূরণটা কে দেবে? আমি চাচ্ছি যে আমাদের ইউনো সাহেব আছে, থানার ওসি আছে, এদের নিকটস্থ আমি এদের জোর দাবি করছি, এদের যাতে কঠিনতম বিচার হয়। 4টা বাজে আমি ইউনিয়ন পরিষদে ওখানে অফিস করছিলাম, ওখানে বসেছিলাম, সচিব সাহেব ছিল, ওনার সাথে মানে সামনেই হঠাৎ করে একটা ফোন গেল। ফোনে বলছে যে মির্জাপুর ব্রিজে এরকম মাটি ভরাটের একটা ট্রেক্টর, মাটি ভরাট সহ একটা ট্রেক্টর ব্রিজ দিয়ে যাচ্ছিল। এমন সময় একটা ছেলে নাকি ওই ট্রেক্টরে আঘাত লেগে মানে চাকাতলে পড়ে মারা গেছে। মারা যাওয়ার পর শুনতে পাওয়ার পর আমি তাৎক্ষণিক এখানে আসলাম, এসে যা দেখলাম এখন পর্যন্ত গাড়িটাতে মাটি ভরাট আছে এবং যে ছেলেটা মারা গেছে ছেলেটা কিন্তু মেডিকেলে নাকি নিয়ে গেছে। মাত্র শুনলাম যে রাস্তায় নাকি মারা গেছে। এ পর্যন্ত আমি যা দেখলাম শুনলাম এটুকু শুনলাম ভাই। না, আমি বরাবরই যেহেতু এটা সরকারি বিধি মোতাবেক পুকুর খনন করা এটা নিষিদ্ধ, সেহেতু আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে থেকে কিন্তু আমি এগুলোকে নিষেধই করি, বাধাই দিই, মানাই করি। তারপরেও আসলে এখানে সরকারি আমলা থেকে শুরু করে আসলে এটার সাথে সিন্ডিকেটের কারণেই কিন্তু ভাইজান আসলে এই পুকুরগুলো খনন করা হয়েছে অবৈধভাবে। হ্যাঁ, এটা না, অবশ্যই আমি একজন ইউনিয়ন মানে জনপ্রতিনিধি হিসেবে মির্জাপুর 2 নং ওয়ার্ডের একজন সদস্য হিসেবে আমি এটাই চাইবো যে এই গাড়িগুলো যেহেতু অবৈধ গাড়ি, যে গাড়ির কোনো এখন পর্যন্ত লাইসেন্স নাই, লাইসেন্সবিহীন গাড়ি, এরা কিন্তু আসলে বেপরোয়াভাবে গাড়ি চালার কারণে এলাকা তো দূষণ যেটা হচ্ছেই। এই যে বললেন একটু আগেই যে অকাল মৃত্যু, এগুলা ঘটছে বিদায় আমিও চাই আমার জায়গা থেকে যে না, অতি শীঘ্রই এই গাড়িগুলাকে নিষিদ্ধ করা হোক। হ্যাঁ, আমি নিজে ভূমি কথা ভাই, এটা এক বাক্যে অবৈধ। এই গাড়িটা এই গাড়িটা এখন আর চলতে না দেওয়া মানে প্রয়োজন, যেহেতু আমার এলাকাবাসী এটা চাচ্ছে না, সেহেতু আমিও চাই এই গাড়িটা অতি শীঘ্রই যেন বন্ধ করা হয়, নিষিদ্ধ করা হয়।